স্যার ম্যাডাম, এই যে এই ফ্যানটা স্টোর রুমে পড়ে আছিল, আপনাকে যদি কোনো সমস্যা না থাকে এই ফ্যানটা আমি বাসায় নিয়ে যাই। ফ্যানটা তো বোধহয় স্টোর রুমে পড়েছিল। হ্যাঁ, তুমি ফ্যানটা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। জি আচ্ছা। এই খবরদার, এই ফ্যান তুই কোথাও নিবি না, এই ফ্যান নিচে রাখ। আর সাজিদ, কি বললা তুমি ফ্যান নিয়ে যেতে? ও কেন ফ্যান নিবে? হ্যাঁ, এই ফ্যান আমি ওকে দিব না। আর তুমি কিভাবে বললা যে ওকে ফ্যানটা দিয়ে দিতে? আর তোর কত বড় সাহস, হ্যাঁ, স্টোর রুম থেকে জিজ্ঞেস না করে তুই ফ্যানটা নিয়ে চলে আসলি? আরে কি ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি তো নিজের কানেই শুনতে পেলে ফ্যানটা স্টোর রুমে পড়েছিল, ব্যবহার হচ্ছিল না। আর ফ্যানটা তো নষ্ট, ফ্যানটাও সারিয়ে ইউজ করো, ক্ষতি কিসের? এই যাও, ফ্যান নিয়ে যাও। শোনো সাজিদ, ফ্যানটা স্টোর রুমে পড়েছিল না কি হয়েছিল, চলতেছিল না অফ ছিল, আই ডোন্ট কেয়ার। আমি আমার জিনিস কাউকে দিব না। আর ও কেন এই ফ্যান নিবে? হ্যাঁ, আর তুমি জানো না ওদেরকে বেশি লাই দিতে নেই। আজকে ফ্যান দিবা, কালকে অন্য কিছু চাইবে। আমি তোমাকে বারবার করে বলছি এসব ছোট লোকদের কখনোই প্রশ্রয় দিতে নাই। আর তুমি কি করলে? হ্যাঁ, যেই বলো স্যার আমি ফ্যানটা নিয়ে যাই, অমনি তুমি বললে হ্যাঁ আচ্ছা নিয়ে যাও। আর তুই খবরদার, এই ফ্যান তুই কোথাও নিবি না। মোনা, সামান্য একটা ফ্যানের জন্য তুমি এমন ব্যবহার কেন করছো? আমি তো এটাই বুঝতে পারছি না। কি পরিমাণ গরম পড়েছে তুমি দেখেছো? যেখানে আমরা এসি ছাড়া থাকতে পারি না, সেখানে এরা তো গরিব মানুষ, এদের তো সামর্থ্য নেই এসি কেনার। আমরা যদি এদেরকে আমাদের পুরনো যেসব ইলেকট্রনিক্স জিনিস আছে এগুলো দান না করি, এরা থাকবে কিভাবে গরমের মাঝে? ফ্যানটা নষ্ট, এই ফ্যানটা নিয়েও সারি ইউজ করবে, তাতে ক্ষতি কিসের? আর তাছাড়া এই ফ্যানটা স্টোর রুমে পড়েছিল, স্টোর রুমের জিনিসপত্র আমরা কি করি? ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিই। এই ফ্যানটা যদি বিক্রি করতাম কত টাকা পেতাম? 50 থেকে 100 টাকা। প্রয়োজন নেই 50 বা 100 টাকা আমি তোমাকে দিয়ে দিব, তাও এরকম স্যাস্তামি করো না। তোমার সঙ্গে ব্যবহার করলে যায় না। সাজিদ, আমি একবার না বলছি না, ও এই ফ্যান নিবে না মানে না। আর কি বললো তুমি? গরমে কষ্ট হচ্ছে, সেটা ওর সমস্যা, তাতে আমার কি? হ্যাঁ, আমি তো এত সমস্যা দেখতে যাব না। আর তুমি যে এত সিম্পেথি দেখাচ্ছ, তুমি ওকে স্যালারি দাও না? হ্যাঁ, প্রত্যেক মাসে 15,000 টাকা করে স্যালারি দাও। এই টাকা তাহলে কোথায় যায়? হ্যাঁ, কোথায় যায়? আর তুমি এখন বলতেছো না গরমে কষ্ট করতেছে, ফ্যানটা তো পড়ে আছে দিয়ে দাও। ফ্যানটা পড়ে থাকুক, নষ্ট হয়ে থাকুক, ভেঙে ফেলি, যা ইচ্ছে তাই করে, এটা আমার ফ্যান। আমি যেহেতু বলছি এই ফ্যান কাউকে দিব না মানে দিব না। আর তুই এখনো কেন ফ্যানটা নিয়ে দাঁড়ায় আছিস? হ্যাঁ, তোকে বলছি না ফ্যানটা রাখতে? ম্যাডাম, আপনি ঠিক কথাই কইছেন। বেতন 15,000 টাকা পাই ঠিকই, সত্যি বলতে কি আমার মা বাসায় অসুস্থ, আমার মার ক্যান্সার হয়েছে। যে টাকা বেতন পাই ওই টাকা আমার মার পিছনের ওষুধ কিনতে কিনতে চলে যায়। আর আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো জানেন যে একটা মানুষের ক্যান্সার হইলে কি কি ওষুধ লাগে, কত টাকার ওষুধ লাগে। বাসায় কোনো ফ্যান নাই, যখন গরম লাগে একটা হাতের পাখা আছে, ওটা দিয়ে আমারে বাতাস করি। তাই এই ফ্যানটা স্টোরুমে পড়ে থাকতে দেখা নেওয়ার কথা কইছিলাম। সমস্যা নাই ম্যাডাম, আপনাকে সমস্যা হইলে আমার ফ্যান লাগবো না। আচ্ছা, এত সুন্দর নাটক তাই তো? হ্যাঁ, এখন একেবারে মায়ের ক্যান্সার চলে আসছে। কি সাজিদ, মনটা কি আরো বেশি গলে গেল? এক কাজ করো না, ওকে এই ফ্যান না দিয়ে আমাদের বেডরুমে যে এসিটা আছে ওইটা খুলে দিয়ে দাও, আরো শান্তি পাবে। হ্যাঁ শোনো, এইসব ছোট লোকের বাচ্চারা না, এরা খুবই চালাক হয়, খুবই চতুর হয়, বুঝছো? এই যে এখন বললো না মা অসুস্থ, মার ক্যান্সার, সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, শুধু সিম্পেথি পাওয়ার জন্য। কেন জানো? মানে তুমি বলবা যে হচ্ছে ওর মা অসুস্থ, কষ্টে আছে, এই আছে সেই আছে, যাতে করে তুমি ফ্যানটা দিয়ে দাও। শোনো, এগুলো ওদের বাহানা, যাতে করে মালিকের কাছ থেকে এইটা নিতে পারে, সেইটা নিতে পারে, টাকা নিতে পারে। আর তুমি কি করলা? এই কষ্ট শুনে একদম গলে গেলাম। শোনো, ওর মা মরুক বাঁচুক, আই ডোন্ট কেয়ার, আমি এই ফ্যান ওকে দিব না মানে দিব না, ব্যাস, দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। আর তুমি আর একটা কথাও বলবা না আমার উপরে। মোনা, সমস্যা কি তোমার? তুমি তো নিজের কানেই শুনলে, ও বললো ওর মার ক্যান্সারের পেশেন্ট, ওর মার অনেক কষ্ট হয় গরমের মাঝে, এ কারণে ও ফ্যানটা নিতে চাইছে। আর তাছাড়া সামান্য একটা ফ্যানের জন্য তুমি এরকম ব্যবহার করছো? তাই ওয়াহিদ, আমি তোমাকে বলছি তুমি ফ্যানটা নিয়ে যাবে এখন, মানে এখনই। আমিও দেখবো তোমাকে ফ্যান নিয়ে যাওয়া থেকে কে আটকায়। যাও। সাজিদ, তুমি এই ফ্যান ওকে দিতে পারো না, কেন জানো? কারণ এই বাসার প্রত্যেকটা জিনিস না আমার বাবার। হ্যাঁ, আমার বাবার দেওয়া। সো এই বাড়ির প্রত্যেকটা জিনিসের উপর আমার রাইট সব থেকে বেশি। আর আমি ডিসাইড করব আমার জিনিস আমি কাকে দিব কি দিব না, ফেলবো কি ফেলবো না। সো তুমি আর এই বিষয় নিয়ে একটা কথা বলবে না। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি যে তুমি কেন এই ফ্যানটা ওকে দিতে চাইছো না। টাকা? হ্যাঁ,
টাকার গরম দেখাচ্ছ তুমি, তোমার বাবার টাকায় জিনিস কিনা বিধায় জন্য। আরে সামান্য একটা ফ্যান, যেখানে আমাদের সামর্থ্য আছে এরকম 10-12টা ফ্যান একসঙ্গে কেনার, ওরা তো গরিব মানুষ। একটা ফ্যান যদি দান করে দেওয়া হয় তাতে কি এমন ক্ষতি হয়ে যায় শুনি? আচ্ছা, এখন এইভাবে কথা বলতেছো তাই না? যখন বিয়ের সময় আমার বাবা এক গাদা করে ফার্নিচার দিছিল যৌতুক হিসেবে, তখন তখন মুখ কোথায় ছিল? তখন কেন বলো না না আমি যৌতুক নিব না? তখন তো খুশি খুশি ট্রাক ভর্তি করে সব জিনিস পাঠাইছিল আর নিয়ে নিছিলা। আর এখন চটং চটং কথা, তাই না? দেখো সাজিদ, আমি একটা কথা বলে দিচ্ছি, মানে ফাইনাল, এই ফ্যানের ছোট লোক বাচ্চা দারোয়ানকে আমি দিব না, মানে দিব না। আই তুই দাঁড়ায় আসিস কেন? তুই ফ্যান নিচে রাখ। মুনা, তোমার বাবার কাছে না আমি কখনো বলি নাই যে আমার যৌতুক লাগবে। তোমার বাবা নিজে থেকে তোমাকে এই জিনিসগুলো দিয়েছিল, বলেছিল তার মেয়ে নাকি ভালো থাকবে। আর ব্যাপারটা যদি এমনই হয় যে তোমার বাবার দেওয়া জিনিস বেঁধে তুমি আমাকে কথা শোনাবে, তাহলে আমি এখন বলতে বাধ্য হচ্ছি, তোমার বাবা এই পর্যন্ত আমার ঘরে যে সমস্ত জিনিস দিয়েছে না, সমস্ত জিনিস আমি আজকে তোমার বাসায় ফেরত দিয়ে দিব। প্রয়োজনে আমি আমার নিজের টাকায় সমস্ত জিনিস আবার কিনে সংসারটাকে সাজাবো, এরপর আমার জিনিস আমি ফেলে দিব না কি করবো সেটা কমপ্লিটলি আমার ডিসিশন। তোমার এত অহংকার দেখার সময় আমার নেই। সামান্য একটা ফ্যানের জন্য তুমি এতগুলো কথা শোনাচ্ছ আমাকে, তাই না? সাজিব, তুমি এইভাবে কেন রেগে গেলে? আমি তো জাস্ট কথা বলেছি যে এই সব কিছু আমার বাবার দেওয়া, সো এগুলোর উপরে আমার রাইটস বেশি, তাই বলে তুমি এভাবে রাগ করবে? আচ্ছা বাদ দাও, আমি সরি বলছি, আসলে আমার এভাবে শাউট করা উচিত হয় না। অ্যান্ড তুমি ঠিক কথাই বলছো, অ্যাকচুয়ালি ওরা তো আমাদের জন্যই কাজ করে। আর ওদের ছোটোখাটো জিনিস যদি আমরা না বুঝি, ওদের যদি ছোটোখাটো সমস্যা আমরা না দেখি, তাহলে কে দেখবে বলো? এটা তো আমাদেরই দায়িত্ব, তাই না? ওদের কি সমস্যা হচ্ছে বা না হচ্ছে এটা সমাধান করার, আমরা যতটুকু পারি ততটুকু করা উচিত। যাই হোক, আই এম রিয়েলি সরি, আমি এতক্ষণ না বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর ওয়াহেদ, তুমিও আমাকে মাফ করে দাও। আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি এক কাজ করো, এই ফ্যানটা তুমি নিয়ে যাও। ওয়াহেদ, সব কিছু তখন সমাধান হয়ে গেল, তুমি এক কাজ করো, ফ্যানটা নিয়ে যাও। আর যদি কোনো কিছুর দরকার ভবিষ্যতে আরও পরে, একদম লজ্জা পাবে না, আমাকে জানাবে। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি হেল্প করবো, কেমন? স্যার, আপনার অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ। এই ফ্যানটা আমার মায়ের জন্য অনেক উপকার হইব। আমি যাই, ফ্যানটা নিয়ে গেলে আমার মা খুশি হইব। আসসালামু আলাইকুম।